মর্নিং, সকাল সকাল চলে এসেছি। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো। হ্যাঁ, ভিডিও করবো নাই ভাবছিলাম আজকে, বিশ্বাস করো ইচ্ছা ছিল না খুব একটা, কিন্তু এই যে ঝামনকে দেখার পর না একটুখানি মনে হলো যে কিছু কথা বলি। জানি সবাই তোমরা বলে দিয়েছো, আমি আবার একটু লেটে যাই আর কি। তো কিছু কথা বলতে আসলাম, সেটা কি বলবো, যেটা বলার সেটা হচ্ছে অ্যাকচুয়াল কি বলতো, বয়স হলে বাবা মা সন্তানের সমান হয়ে যায়, তাই না? তো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাবা মারা আমাদেরকে তোলা করে রেখে দিয়েছিল, কারণ আমরা কিছুই করতে পারতাম না। যখন প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে তখন তার মানে সে হাঁটতে জানে না, খাবার কথা বলতে পারে না, পায়খানা করে ফেলে, যা খুশি তাই, হাঁটতে গিয়ে পড়ে যায়, দৌড়াতে গিয়ে হোঁচট খায়, সবটাই কিন্তু বাবা মা হাত ধরে ধরে শেখায়। কারণ তখন আমরা কিছু জানি না, আমাদের করার সামর্থ্য থাকে না, তো মানে অবস্থায় থাকি না আমরা। কিন্তু যখন বাবা মা বুড়ো হয়ে যায়, যখন বয়স হয়ে যায় তাদের, এই আমরাই যখন বয়স হয়ে যাবো, আরও বয়স হয়ে যাবে, তখনও কি আমি পারবো এইভাবে হাঁটাচলা করতে, এইভাবে কথা বলতে, এইভাবে বসে বসে ভিডিও করতে? নিশ্চয়ই পারবো না। যে বলছে সেও পারবে না। তো তখন আমাদেরকে আমাদের কি হবে? তখন আমাদেরকে কিন্তু এই যে ছেলে মেয়েগুলোকে, যেগুলোকে আমরা হাতে ধরে মানুষ করেছি, হাতে ধরে বড় করেছি, পড়াশোনা করিয়েছি, মানুষের মতো মানুষ করেছি, মেয়ে থাকলে তাদের বিয়ে দিয়েছি ভালো ঘর দেখে বর দেখে, তো তাদের উচিত তখন সেই আমাদের হাতগুলো ধরা, তাই না? এটাই কিন্তু রীতি নিয়ম, মানে প্রথা সব চলে আসছে, হওয়া উচিত বলে আমার মনে হয়। তো যাই হোক, আমি এখানে বলতে এসেছি মা বাবা সম্পর্কে কিছু কথা। তো চলো, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো ঝামনকে দেখলাম একদম স্ট্রেট হয়ে গেছে, চুলও স্ট্রেট করে নিয়েছে, নিজেও একদম স্ট্রেট হয়ে গেছে, আর রোবট নেই। ও মা, রোবট থেকে ফিরে চলে এসেছে একদম স্ট্রেট সোজা মানুষ। বাবারে বাবা, সত্যি দেখলাম আর অবাক হয়ে গেলাম যে কিছু ভিউজের জন্য মানুষ কত রকম নকশা করে। এই কিছুদিন আগে একটা চ্যানেলে দেখছিলাম, হাজবেন্ডের সাথে ঝগড়াঝাটি করে 2 মেয়ে নিয়ে আলাদা হয়ে চলে গেছে। যদিও তাকে আমি খুব ভালোবাসি, তাকে নিয়ে কোনো নোংরা কথা বলবো না, কিন্তু ভিউজ, অনলি ফর ভিউজ। এটা কখনো হতে পারে না যে স্বামীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, তারপরে 5 দিনের মাথাতেই আবার সব মিটমাট হয়ে গেল। এত সহজে হয় না, একটু সময় লাগে, লেন্দি প্রসেস হয়। ও মা, যাকে স্বামী স্ত্রীর মধ্যে মিল হয়ে গেছে, মেয়ে দুটোকে নিয়ে বাড়ি চলে এসছে, এত সুন্দর বাড়ি ঘর তো সব ছেড়ে গিয়ে কোথায় ভাড়া থাকছিল, দিদির বাড়ি, মার বাড়ি, এই বাড়ি করে ঘুরে বেড়াতো। আমার একদম ভালো লাগছিল না সেই সময় ওর ভিডিওগুলো দেখতে, বিশ্বাস করো, সত্যি কথা বলছি। আমি সেই নিয়ে ভিডিওও করিনি। আবার তার আগে কিছুদিন আগে দেখলাম এই আমাদের মন্দিরা চলে গেল বাচ্চাটাকে নিয়ে, এই বাড়ি ওই বাড়ি তাই বাড়ি, ফ্ল্যাট ঘুরে বেড়াচ্ছে, আবার সেই স্বামীর কাছে চলে এসেছে। এগুলো দেখতে ভালো লাগে, এগুলো না ভালো লাগে, এই ফিরে আসাটা আমার ভালো লাগে দেখতে। কিন্তু এই যে ঝামন, বাবা, একটু স্বামীর সাথে থেকেই বদমাইশি করে যাচ্ছে, তাই না? দেখো, এইভাবে মানুষদেরকে অপমান করলো, তার স্বামী কিন্তু বাবা কি পরিমাণ সাপোর্ট, অনেকটা আমাদের ভেরু দাদার মতো, তাই না? হ্যাঁ, অনেকটা, আমি দেখেছি কিছুটা মিল আছে। কারণ ভেরু দাদাও কিন্তু একদম ভেরির পাশ ছাড়ে না, নেড়ির পাশ ছাড়ে না। নেড়ি যা করবে ভেরু তাতেই রাজি, ভেরু তাতেই রাজি। বাবা সত্যি সেম জিনিস। ভেরু নাম্বার 3 এটা। ভেরু নাম্বার 2 একজন আছে, কিন্তু ভুলে যেও না, ভেরু নাম্বার 2 হচ্ছে ওই যে মোমের দেওর। আবার এইদিকে হচ্ছে এটা ভেরু নাম্বার 3, যে বউয়ের কথাতেই ওঠে বসে চলে। না হলে পরে ভাবো, ওই যে মার বাড়ি গেল, মাকে ষষ্ঠাঙ্গে প্রণাম, বাবা কিনাকা, এগুলো দেখলেই না ন্যাকামো মনে হয়, কেন জানি না। আমার মাকে প্রণাম করার জন্য আমাকে ক্যামেরা ফিট করে রেখে মাকে প্রণাম করছি দেখাতে হবে, এটাই প্রমাণ করে যে মানসিকতাটা কতটা নিচের দিকে। মা যখন থাকে না, ততদিন মার সেবা শুশ্রূষা করা হচ্ছে সব থেকে বড় সেবা করা, সব থেকে মানে যে গুরুজন, মানে কি বলবো, ঠাকুর দেবতাকে যতটা তুমি ভক্তি শ্রদ্ধা করে ডাকো, সব থেকে সেই পুণ্যটা হয় মাকে সেবা করলে। কারণ মাই তোমাকে পৃথিবীর আলোটা দেখিয়েছে, তা নইলে তুমি আজকে এই জায়গায় এসে চারাম করে কথাবার্তা বলতে পারতে না। সেই মা, দুটো মাকে দেখলাম, ঝামনের 2 মাকে দেখলাম, তো দেখে অবাক হয়ে গেলাম যে এই ঝামন যার বাড়ি ঘরদোর নিয়ে সারাদিন ক্যামেরাতে, যতক্ষণ ও ক্যামেরা চালানো থাকে, মুখ চলতে থাকে আর বাড়ি ঘরদোর দেখানো থাকে। ওর ব্লগে কিন্তু অ্যাকচুয়াল কিছুই থাকে না, তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো। ওই ফ্রিজ থেকে তরকারি বার করে রাখলাম, রান্না করলাম, এই হলো ব্যাস। তারপরেই দেখবে 25 বার ওপরে যাবে, ছাদে যাবে, ঠাকুর ঘরে যাবে, এই ঘরে যাবে, ওই ঘরে যাবে, বারান্দায় যাবে, এই চা নিয়ে বসলাম, সোফায় বসবে, এই সেই, আর কন্টিনিউ ওর মুখটা কুটুর চলতে থাকে। এটাই হচ্ছে ওর ব্লগ চ্যানেল। ওর বাড়ি ঘর তো দেখানোটাই হচ্ছে ওর ব্লগ চ্যানেলের মেন উদ্দেশ্য, বুঝেছো? আর কিছু না। তো সেইখানে দাঁড়িয়ে ওর মা, যে নিজের মা, সেই মাটা দেখেছো কি অবস্থায় থাকে। সেদিনকে মা এসেছে, মার বাড়িতে কিন্তু সে আগে যেতে পারতো না, যতদিন বাবা বেঁচে ছিল ততদিন কিন্তু ওই বাড়িতে সে যেত না, কারণ তার বাবা তাকে পুরো ত্যায্য কন্যা করে দিয়েছিল এই ছেলেকে বিয়ে করার জন্য। নিঃসন্দেহে এই ছেলেকে বিয়ে করার জন্যই তার বাবা তার সাথে রিলেশন রাখেনি, এবং বাবা যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত সে বাপের বাড়িতেও যেতে পারেনি। বাবা মারা যাওয়ার পর সে ওখানে গেছে, কারণ মা তো জানোই, মাদের মন একটু সরল হয়, একটু নরম হয়,
মেয়েকে মেনে নিয়েছে, কি আর করবে, বড় লোক মেয়ে, মাকে কিছু খাবার দাবার এই ওই সেই হাতে হাতে একটু 150 দিয়ে আসছে, এর বেশি মেয়ে কিছু করে বলে আমার মনে হয় না। ফ্রিজটা দিয়েছে, পুরনো ফ্রিজ, সেই ফ্রিজটাও ও নিয়ে আসবে 2-1 দিনের মধ্যেই, আপনারা দেখতে পাবেন যে ফ্রিজটাও নিয়ে এসছে মায়ের কাছ থেকে। মা ওটা আলমারি হিসাবে ব্যবহার করে, মাকে একটা নতুন দেবে কিন্তু পুরনোটা নিয়ে আসবে। কোথাও দেখেছো কেউ করে কোনোদিন? তো পুরনোটা নিয়ে আসার কি প্রয়োজন? নিজেই নতুন একটা কিনে নিয়ে রাখতেই তো পারে, তাই না? মাকে যেটা দিয়েছে দিয়েছে, সেটাকে আবার ফেরত নিয়ে আসার যে কি প্রয়োজন পড়ে আমি বাপু জানি না। যাই হোক, তার রুচিবোধ, তো সেটাও আমাদের সামনে প্রকাশ করলো এসে বসে। ঠিক আছে, তারপর দেখো ও তো নিয়ে এসে রাখতে পারে না মাকে কিছুদিনের জন্য এখানে। মা আসবে না, মা জানে যে কি জিনিস, বাবা তাক দরকার নেই, আমি আবার শান্তিতে আছি, আমি আমার মতন এই বস্তি বাড়িতেই আমি ঠিক আছি। দেখো, বস্তিতে থাকাটা বড় কথা নয়, বস্তিবাসীরা কখনো খারাপ হয় এই কথাটা বলছি না। আবার কেউ কমেন্ট করতে এসো না যে আপনি বললেন বস্তিতে থাকে। বস্তি কথাটার অর্থ হচ্ছে যে বাড়িতে ও থাকে তার তুলনায় ওই বাড়িটার কোনো মূল্য নেই, মানে কোনো ইয়ে নেই, মানে সেরকম সাজানো গোছানো সুন্দর সবকিছু সুযোগ সুবিধা সম্পন্ন বাড়ি ওটা নয়, সেই রকম বাড়িতে থাকে, এটা বোঝাতে চেয়েছি আমি। আচ্ছা, যাই হোক, মার কথা তো ছেড়েই দিলাম, তার সাথে চলে যাও এবার তার শাশুড়ির কাছে। দেখেছো তার শাশুড়ির অবস্থাটা? কোথায় থাকে? মেয়েদের কাছে। কেন থাকে? ছেলে রাখে না বলে? ছেলে কেন রাখে না? বউ রাখতে দেয় না বলে? এটাই হচ্ছে বাস্তব সত্যি। বউয়ের ওই অত সুন্দর সাজানো গোছানো ঘর, কোথায় বাবা শাশুড়ি মা কি করে বসবে, কোনটায় হাত দেবে, কোনটার উপর বসে পড়বে, কোনটা নিয়ে খেয়ে নেবে? না না, এত সুন্দর সাজানো গোছানো ঘর আমি আমার দর্শকদের সঙ্গে সারা দিন শুধু ঘরই দেখিয়ে যাই, ঘরই দেখিয়ে যাই, সেইখানে এইরকম একজন মানুষ এসে বসে থাকবে? মানায় না, তাই না? ওই শাশুড়ি এই বাড়িতে মানায়? কখনো মানায় না, ওই জন্যই এনে রাখে না। তারপর শাশুড়িকে বাবার টাইমে টাইমে খেতে দিতে হবে, শাশুড়ি অসুস্থ হলে তার সেবা করতে হবে, শাশুড়ির জন্য আলাদা করে রান্না করতে হবে। এত ঝামেলা কে করে? কে করে বলুন তো, আপনারাই বলুন। সেই কারণের জন্যই কিন্তু শাশুড়ির স্থান মেয়ের বাড়িতে, এইরকম অট্টালিকাওয়ালা বাড়িওয়ালা ছেলের বাড়িতে শাশুড়ির স্থান নেই। কিন্তু এখানেও কিন্তু আছে। ছেলে বাবা ঢুকলো, প্রভু সোনা প্রভু, হ্যাঁ প্রভুপাদ একদম, সেই প্রভুপাদ ঢুকলো, ঢুকেই মাকে ষষ্ঠাঙ্গে প্রণাম। বাবা জীবনে কোনোদিন করেনি, বিশ্বাস করো, পুরো প্ল্যান করে করেছে, এই তুমি না ঢুকবে, ঢুকে মাকে না একদম ষষ্ঠাঙ্গে প্রণাম করবে। আর এটা আমরা দেখাবো, নাহলে আমাদের ফ্যামিলি বন্ডিং কি করে লোকে বুঝতে পারবে? এই ফ্যামিলি বন্ডিং এর জন্য ষষ্ঠাঙ্গে প্রণাম করে ফেললো ছেলে। ষষ্ঠাঙ্গের প্রণাম করার মতো ভক্তি শ্রদ্ধা যদি মার প্রতি থাকতো, তাহলে মাকে কখনো দিদির বাড়ি বোনের বাড়িতে ফেলে রাখতো না। সব ছেলেই তার ছেলের সব মাই তার ছেলের কাছে থাকতে চায়, তাই না? একটা নিজের বাড়িতে থাকতে চায়। আমার মনে হয় ভদ্রমহিলার নিজের বাড়িও নেই, যার জন্য মেয়েদের কাছে রয়েছে। আর নাহলে মেয়েরাই মার কাছে এসে রয়েছে, মার হয়তো মেয়েগুলোর হয়তো বিয়ে তাও হয়নি, ননদগুলো যতদূর মনে হয়। যাই হোক, বিয়ে হোক যাই হোক না কেন, তারাই মাকে দেখছে। ছেলে এসে ষষ্ঠাঙ্গে, মা চলো না, চলো চলো না, কদিন আমার কাছে থাকবে, চলো, শেষ বয়সটা তো আমার কাছে অন্তত থাকো, একটু তো সেবা শুশ্রূষা করি। ন্যাকা ষষ্ঠী, মাকে আবার এইসবভাবে বলে বলে করে করতে হয় নাকি? মার পারমিশন নিতে হয় নাকি মাকে নিয়ে যাওয়ার জন্য? এই তো সকালবেলাতেই আমার ছোট মেয়ে জামাই এসেই, মানে জামাই এসেছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য, এসেছিল আমার শরীর খারাপ শুনে এসেছিল নিয়ে যাওয়ার জন্য। তো আমি বললাম না, আমি এখন যাবো না, আমি একটু পরে যাচ্ছি। তাহলে আমাকে নিতে চলে এসেছিল যে আমার শরীর খারাপ, গিয়ে কদিন ওখানে থাকবো বলে। কিন্তু আমার ওই যে বললাম, কিছু মারা আছে যেতে চায় না মেয়েদের বাড়ি, ওই 1-2 দিন, তার বেশি নয়। কিন্তু ছেলের মা, তার তো ছেলে বউয়ের কাছেই থাকার কথা, তাই না? কিন্তু না, তার উপায় নেই, কারণ বউ মানুষ, বাবা নাতনি, সব তো একদম অ্যারিস্টোক্রেট ফ্যামিলি। বাপরে বাপ, এই অ্যারিস্টোক্রেট দেখাতে গিয়েই এমন অবস্থা হয়েছে না, রোবট হয়ে গেছিল। বাবা রে বাবা, আমি যেটা বলছি শুনুন, কতটা দাঁত বার করলে আমার চলবে, কতটা হাসলে আমার চলবে না, এই ন্যাকামো করে বেশ ভিউজ কামিয়ে নিল হচ্ছে বৌমা, পুত্রবধূ। হ্যাঁ, ভালোই টাকা রোজগার করে নিয়েছে, এখন ভালোই ভিউজ হচ্ছে, লোক দেখতে যাচ্ছে তো কি করছে না করছে, এরা মাঝে মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে নিতে হয়, সেটাই দিয়ে নিল, চুল স্ট্রেট করে চলে এলো। কি লাগছে বলুন তো? খুব কি সুন্দর লাগছে। যেটা ভগবান প্রদত্ত সেটাই কিন্তু সুন্দর সব থেকে বেশি। আর্টিফিশিয়াল কোনো জিনিসই ভালো না, কোনো জিনিসই ভালো না। তো সেই জন্য আমার কিন্তু একটুও ভালো লাগেনি, আমার কিন্তু ওই চুলটাতেই ভালো লাগতো। তো যাই হোক, সেটা আমার চোখে। তো সেখানে মাকে নিয়ে ন্যাকামোটা দেখলাম, লুচি তরকারি বেশ পেট পুড়ে খেয়ে দিয়ে আবার নিয়েও এসেছে, খানিকটা নিয়েও এসেছে। পরের দিন ভাইকে দেবে বলে দিদি নাকি পাঠিয়ে দিয়েছে, কিন্তু ভাই তো খেলো না, খেলো হচ্ছে বউ আর বউয়ের মেয়ে। তো যাই হোক না কেন, সব কিছুর পরে একটা কথাই বলবো, যে অন্তত দুটো মাকে এনেও তো একটু বাড়িতে রাখতে পারে। হ্যাঁ, এত পয়সা খাবে কে? বউ রোজগার করছে, বড় রোজগার করছে, বরের তো আবার আমাপা পয়সা, তাই না? তো সেখানে দাঁড়িয়ে মা দুটোকে একটু সেবা শুশ্রূষা করতে পারে না? এই মাকে 1 মাস, ওই মাকে 1 মাস করে করে এনে তো রাখতে পারে। 1 মাস করেই থাকুক না একটা করে মা, ঘুরিয়ে 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 ফিরিয়ে মেয়েদের বাড়িতেও থাকলো, আবার ছেলের কাছে এসেও থাকলো, আবার বাড়িতেও থাকলো, আবার মেয়ে জামাইয়ের কাছে এসেও থাকলো, তাদেরও তো মনগুলো একটু ভালো হয়, তাই না? কি আশ্চর্য, অবাক হয়ে গেছি আমি দেখে যে এই ষষ্ঠাঙ্গে প্রণাম করে ও কি বোঝাতে চাইলো প্রভুপাদ। হ্যাঁ,
যে আমি মাকে কত ভালোবাসি, কত ভক্তি শ্রদ্ধা করি। যে ভক্তি শ্রদ্ধা করবে না সে ওরকম ক্যামেরা খুলে ভক্তি শ্রদ্ধা করবে না, কখনো করবে না, জাস্ট বন্ডিং। তো সেই সব কিছু দেখার পর তার প্রতি যে মানে ভালোবাসাটা ছিল না, এই এত কিছু দেখার পর ওর প্রতি একটা আলাদা ভালো লাগতো, ওর এই লাইফস্টাইলটা বেশ ভালো লাগতো। নিজের মতো থাকে, ঘরদোর গোছায়, মেয়েকে নিয়ে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, এই করছে সেই করছে, একটা ভালো লাগা ছিল। কেন জানি না 1 সেকেন্ডের মধ্যে সেই ভালোবাসাটা কোথায় উড়ে গেল জানি না। কিন্তু এইটা যে করলো না, এটা করে ও নিজেকে ছোট করলো, আর কিছু করলো না। ফ্যামিলি বন্ডিং দেখাতে গিয়ে ফ্যামিলির ব্যাপারটাই পুরো আমাদের হাতের সামনে তুলে দিল, যে মাকে ছেলে রাখতে পারে না, মা থাকে, মার সাথে মেয়েরা থাকে। কি অদ্ভুত, তাই না? কি অদ্ভুত। সেও তো, তারও তো একটা সন্তান আছে ভবিষ্যতে। কেউ বলতে পারে কে কোথায় কেমনভাবে থাকবে? কেউ বলতে পারে না। যদি তার মেয়ে এই ছোট থেকে এইগুলো দেখে দেখে শেখে যে আমার বাবা তো আমার মাকে কোনোদিন রাখেনি, তার মাকে কোনোদিন রাখেনি, মেয়ে মাকে দেখে যদি শেখে যে মা তো তার মাকেও কোনোদিন এনে দেখেনি তাকে রাখতে, তাহলে আমি কেন রাখবো? এটাই মনে হয় নিয়ম। মা বাবা বুড়ো বুড়ি হয়ে গেলে তারা তাদের মতন থাকে, মেয়ে তাদের মতন থাকে, ছেলে তার মতন থাকে বউ নিয়ে। এটাই তো দেখে শিখছে, তার বাড়িতে তো আর কিছু শিখছে না। যে ঠাকুমা দিদা এরা কেউ মা বাবার সাথে থাকে না, তাহলে আমিও আমার মা বাবাও আমার সাথে থাকবে না। যখন সে বড় হবে তখন সেটা নিয়েই বড় হবে, কারণ তারা দেখে এসছে তারা আলাদা আলাদা থাকে। তো ও তাই করবে। বিয়ে হয়ে যাওয়ার পর সে তার ছেলে মেয়েকেও এটাই শিখাবে যে ওই দিদিমা দাদু দেখে আসো, ব্যাস ওইটুকুই, তার বাইরে আর কিছু না। সত্যি অবাক হয়ে গেলাম, কারণ তুমি যেটা শিখে এসছো সেটাই তুমি তোমার মেয়েকে শেখাবে, এটাই নিয়ম। তুমি যা, তোমার মেয়েকেও তুমি তাই শেখাবে। যদিও মারা মেয়েদেরকে সেই শিক্ষা দেয় না, কিন্তু তারপরেও দেখে তো কিছুটা শেখে। দেখে কিন্তু মেয়েরা মাকে দেখে কিন্তু অনেক কিছু শেখে। সেখানে তোমার মেয়েও কিন্তু তোমাকে দেখে এইগুলো খুব ভালো করে শিখছে। নাটক কাকে বলে, নাটক কি করে করতে হয়, সেটা তোমার মেয়ে খুব ভালো করে শিখে গেছে। মেয়েকে নিয়ে কোনো বাজে কথা বলবো না, যে ছোট ছোট জামা পরে, হাত কাটা গেঞ্জি পরে, হাফ প্যান্ট পরে, ওসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সে তার বাড়ির মধ্যে আছে, ফ্রি থাকুক, শান্তিতে থাকুক, সেটা আমার কাছে কোনো খারাপ বলে মনে হয় না, বাড়িতে ওরকম ড্রেস পরা। কিন্তু বাইরে বেরোনোর সময় ভদ্র ড্রেস পরে যাওয়াটাই হচ্ছে ভদ্রতা। তো বাড়িতে কি পরে থাকলো না থাকলো সেটা ম্যাটার করে না। তো সেই জন্য আমি ওই দিকটা নিয়ে কোনো কথা বলবো না, যে এইরকম ড্রেস পরে তোমার মেয়ে, ওই রকম ড্রেস পরে তোমার মেয়ে, আমি কখনোই বলবো না। কিন্তু এইটুকুনি বলবো যে মেয়েকে অন্তত ছোট থেকে শেখাও যে বাবা মা গুরুজন, সব থেকে আগে বাবা আর মা, তাদেরকে যেন সে শেষ বয়সটা দেখে। তোমরা তো দেখলে না, যা দেখলে সেটাই ও দেখলো। তো তোমাদের ভবিষ্যতেও না মেয়ে এই কাজটাই করে। কি বন্ধ হয়ে গেছে? তাহলে কি হয়েছে মা? অপাত্রে জ্ঞান দান করলাম খানিকক্ষণ সকালবেলা বসে, কারণ এই জ্ঞান ও সোনার মেয়ে নয়, ঠিক আছে? যদি সোনার হতো তাহলে এরকম রোবট হয়ে যেতে পারতো না, হঠাৎ করে রোবট, হঠাৎ করে একদম স্ট্রেট। তো সত্যি দেখে কিছু শেখার আছে তোমাদের, দেখলে বড় চ্যানেল না, বড় চ্যানেলকে দেখে সত্যি অনেক কিছু শেখার থাকে। তো তোমাদের দেখে বাপু কিছু শিখছি। তো চলো, এটুকুনি বলার ছিল যে মা বাবাকে শ্রদ্ধা না করে, মা বাবাকে ভক্তি না করে, আমার মনে হয় না তারা যতই টাকা পয়সা থাকুক, যাই থাকুক না কেন, তারপরে তাদের রেজাল্টটা কিন্তু বিগ জিরোই হয়। পরবর্তীকালে তারাও ঠিক সেম জায়গাটায় এসেই পড়বে। যা তুমি করবে আজকে তাই তোমার ঘাড়ে এসেও পড়বে। এটা হচ্ছে নিয়ম, এটা নিয়ম, হতেই হবে। আজকে তুমি তোমার বাবা মাকে দেখছো না, তোমার মাদেরকে আজকে ওরকম কষ্ট করে থাকতে হচ্ছে, দুজনেরই। তোমাদেরও না ভবিষ্যতে ঠিক সেম কষ্ট করতে হয়। তোমাদের পয়সা কড়ি আছে তো হয়তো লোকজন রেখে দেবে, কিন্তু তোমাদেরও কিন্তু একটা মেয়ে আছে, এটা কিন্তু তোমরা মাথায় রেখে দিও। তো চলো, টাটা।